এখন আমরা থার্ড যে বিষয়টা আমরা নিয়ে আসবো সেটা হলো যে এমপ্লয়ি টাইপ ওয়াইজ স্ট্যাটাস। তাহলে আমরা প্রথমে সেম এই কর্নারে ক্লিক করব, করে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে পিভট টেবিলে গিয়ে এখানে আমরা রেঞ্জে ক্লিক করব, করলে আমার তৃতীয় আরেকটা পেজ ওপেন হবে। পেজটার নাম দিলাম 3। দেওয়ার পরে আমরা এখানে গিয়ে ক্লিক করলে পিভট টেবিল অপশানে গিয়ে আমরা ডিসপ্লেতে ক্লিক করব, করে ক্লাসিক পিভট টেবিল লেআউটে গিয়ে ওপেন করব। ওপেন করার পরে এমপ্লয়ি স্ট্যাটাসটা আমরা এখানে দিব এবং যে কোনো একটা এখানে ভ্যালুতে দিয়ে দিলেই হবে, যেমন এখানে ওয়ার্কার আর ম্যানেজমেন্ট স্টাফ আছে। তাহলে আমরা সেম সিস্টেম এখান থেকে গিয়ে ইনসার্টে চলে যাব, ইনসার্টে পিভট টেবিল, পিভট চার্টে গিয়ে আমরা এখানে আমরা এটা নিব, আমরা ওপেন করে দেব। এখন আমরা সেই সেম প্রসিডিউর আমরা ডাটাতে চলে যাব, যেহেতু এখানে লেখা আছে আমরা এমপ্লয়ি ওয়াইজ স্ট্যাটাসটা আমরা এখান থেকে ক্লিক করলাম, করে আমরা ডাটাবেজে 3 নম্বর পেজে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা যেখানে এটা তৈরি করেছি ওখানে দিয়ে কন্ট্রোল ভি দিয়ে ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিলাম, লেখাটা একটু আমরা ব্ল্যাক করে দিলাম এবং বোল্ড করে দিলাম। তারপরে আমরা এটা কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দিয়ে আমরা ড্যাশবোর্ডে কন্ট্রোল ভি আমরা এখানে পেস্ট করে দিলাম। আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিব, আমরা এখান থেকে রেড করে দিব একটা, এখান থেকে আমরা ব্ল্যাঙ্কটা ওপেন করব, ব্ল্যাঙ্কটা টিক মার্ক দিয়ে 4 নম্বর যে বিষয়টা আমরা এখানে নিয়ে আসবো যে ফ্লোরাইজ ম্যান পাওয়ার রেশিও। সেম সিস্টেম আমরা এখানে চলে যাব, ডাটাতে চলে যাব, কর্নারে ক্লিক করব, ইনসার্টে ক্লিক করব, পিভট টেবিল ফ্লোর রেশিও আমরা এখানে নিয়ে আসবো। আরেকটা পেজ ওপেন হবে, আমরা এটা 4 নম্বর এখানে বলেই দিচ্ছি। 4 নম্বর ওই সেম সিস্টেম এখানে আমরা ক্লিক করে পিভট অপশানে চলে যাব, গিয়ে এখানে ডিসপ্লেতে গিয়ে আমরা ক্লাসিকটা ওপেন করে দিব, ওকে করে দিব। অ্যান্ড ফ্লোরাইজ ম্যান পাওয়ার, ফ্লোরাইজটা আমরা নিয়ে আসবো, ফ্লোরটা দিব রোতে, আর যে কোনো একটা রিপোর্ট আমরা ভ্যালুতে দিয়ে দিলেই আমাদের হয়ে যাবে। এখন আমরা সেম সিস্টেম ইনসার্টে চলে যাব, গিয়ে পিভট টেবিল চার্টে চলে যাব। চার্টে যাওয়ার পরে আমরা এখানে যদি ফ্লোরাইজ ম্যান পাওয়ার যদি বলি আমরা এইভাবেও দিতে পারি, অথবা আমরা এখানে আর একটু ডিজাইন দেখি কি ডিজাইন আছে, আমরা এটা নিতে পারি। আমরা এটা নিয়ে নিব এবং এখানে ওই প্রথমবারের মতো ডাটাবেজে গিয়ে আমরা এখান থেকে ফ্লোরাইজ ম্যান পাওয়ারটা এখান থেকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি আমার 4 নম্বরে চলে আসবো। 4 নম্বরে গিয়ে আমরা এখানে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব, দিয়ে ব্যাকগ্রাউন্ডটা আমার যদি মনে হয় যে আমি রেড কিংবা ইয়েলো কালার করতে পারি। এবং এখানে প্রত্যেকটা ফ্লোরাইজে আমরা একটা ধরে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি, তাহলে সুন্দর দেখাবে। প্রথমটা আমরা রেড করে দিলাম, একটা ইয়েলো করে দিলাম, আমরা এখান থেকে একটা ইয়েলো করে দিলাম, একটা যদি আরও অন্য কালার করে দিতে চাই দিলাম, এটা যদি আমরা ব্ল্যাক দিতে চাই আমরা এখান থেকে ব্ল্যাক করে দিলাম। আমরা এখান থেকে যদি এরকম ফ্লোরাইজটা গিয়ে আমরা এখানে ব্ল্যাঙ্কটা টিক মার্ক দিয়ে ওকে করে দেই, তাহলে ব্ল্যাঙ্কটা আমার হয়ে যাবে। এবং আমরা এখান থেকে আরও একটু চওড়াও করতে পারি, কালার চেঞ্জ করতে পারি। আমরা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে আমরা একটা ড্যাশবোর্ডে একটা বসাই দিলাম, কন্ট্রোল সি একটা কপি করে নিয়ে আমরা ড্যাশবোর্ডে কন্ট্রোল ভি দিয়ে আমরা একটা বসাই দিলাম, জাস্ট আমরা এখানে সাজায় নিলাম। এখন আমরা এই 4টা ডাটা দিয়ে আমরা এখন অ্যানালাইজ করব। অ্যানালাইজ করতে গিয়ে আমরা যেটা করব, প্রথমত এখানে বিভিন্ন ধরনের কালার আছে, কালার চেঞ্জ করতে পারবেন। এখানে হলো শ্যাডো আছে, এখানে 3D ফরম্যাট করতে পারবেন। এখানে আরও অনেক টেক্সট বক্স আছে, ওয়াল্টার টেক্সট আছে, সাইজ আছে। আপনি বিভিন্ন ডিজাইন করতে গেলে আপনি এই 3টা অপশানে ক্লিক করলে আপনি ডিজাইন আপনার মতো করে করতে পারবেন। এখন সেক্ষেত্রে আপনি যদি এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, যদি চান সেক্ষেত্রেও আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি এখানেও যদি চেঞ্জ করতে চান আপনি চেঞ্জ আনতে পারবেন। এটাও যদি আপনি চেঞ্জ করতে চান আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ডগুলো। এখন আমরা ডাটা অ্যানালাইজ কীভাবে করতে হয় সে বিষয়ে একটু দেখব। চার্ট অ্যানালাইজে চলে যাব, গিয়ে আমরা এখান থেকে ইনসার্ট স্লাইসে ওপেন করলে আমার ডাটাবেজে যে হেডারগুলো আছে হেডারগুলো চলে আসবে। তো আমি কোন রিপোর্ট দেখতে চাচ্ছি সেই বিষয়ে আমরা একটু দেখে নেব। আমার প্রথমে ম্যান পাওয়ার ওয়াইজ, তাহলে ম্যান পাওয়ারটা আমার এখানে প্রয়োজন, ফ্লোর ওয়াইজ প্রয়োজন, ফ্লোর, জেন্ডার, তারপরে রিলিজিয়ান,
ফ্লো, জেন্ডার, রিলিজিয়ান, এমপ্লয়ি টাইপ। যেহেতু আমার 4টা বিষয় আছে, 4টা বিষয় আমি এখানে টিক মার্ক দিয়ে আমি যখন ওকে করে দিব, আমার 4টা স্লাইস এখানে ওপেন হবে। তো আমি সেটা একটু সেট আপ করে আমি একটু দেখাই যে আমি 4টা এখানে আমি সেট আপ করে নিলাম। আপনি এইগুলোর কালারও পরিবর্তন করতে পারবেন। আপনি যদি এটাও কালার, এখান থেকে কালার নিতে পারবেন। আমি আমার মতো করে সুন্দর করে এখানে সাজিয়ে নিব। সাজিয়ে নেওয়ার পরে অটোমেটিক কিভাবে আপডেট হয় সে বিষয়টা একটু দেখব। এখানে যদি আমি ফ্লোরাইজে শুধু ক্লিক করি, শুধু ফ্লোরাইজটা চেঞ্জ হচ্ছে। আমার 2 নম্বর টেবিলটা শুধু চেঞ্জ হচ্ছে, 4 নম্বর, 5 নম্বর। জেন্ডার ওয়াইজ যদি ক্লিক করি শুধু মেলটা আসবে, যদি ফিমেলটা ক্লিক করে শুধু ফিমেল আসবে। আমাকে প্রত্যেকটা রিপোর্টে কাজ করতে হবে। একটাই ক্লিক করলে প্রত্যেকটা রিপোর্টটা, সেটা করতে গেলে কানেকশন দিতে হবে। তা কানেকশন দিতে গেলে এখানে দেখেন টিকমার্ক আছে 3টা, এখানে ক্লিক করে আমরা যদি রিপোর্ট কানেকশন দেই, রিপোর্ট কানেকশন দেওয়ার পরে আমার এখানে যে কয়টা টেবিল আসবে সেই কয়টা কানেকশন আসবে। তাহলে আমি 2টা টিকমার্ক দিয়ে দিলাম, 3টা টিকমার্ক, প্রথম 1 নম্বরটা টিকমার্ক দিয়ে দিলাম। প্রত্যেকটা আমার কানেকশন দিতে হবে। এখানে যে রিপোর্ট আমি কানেকশন দিতে চাচ্ছি, প্রথমটা দিলাম, দ্বিতীয়টা দিলাম, তৃতীয়টা দিলাম, এখন 4 নম্বরটা আমি দিয়ে দিলাম। আমি এখানেও তদ্রূপ রিপোর্ট কানেকশনে এখানে গিয়ে প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থ যেটা আছে ওটা আমি কানেকশন দিয়ে দিলাম। এখানেও সেম, আমি এখানে কানেকশন দিয়ে দিচ্ছি। প্রথমটা, দ্বিতীয়টা কানেকশন দেওয়া আছে, তৃতীয়টা এবং চতুর্থটা কানেকশন দিয়ে আমি ওকে করে দিলাম। এখন আমরা একটু দেখি, আমরা যদি ফিমেল নিয়ে গবেষণা করি, শুধুমাত্র ফিমেলটা আমি ক্লিক করলে কোথায় কোথায় আমার ফিমেল আছে সব দেখা যাচ্ছে এই রিপোর্টের প্রত্যেকটা রিপোর্টে। যেমন এখানে আমি যদি বলি, এখানে লেভেলটা দিয়ে দিলে সব থেকে বেটার হবে। লেভেলটা আমি দিয়ে দিলাম, তাহলে শো করবে। একটু বড় করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে যদি দেই, ব্যাকগ্রাউন্ডটা দিলে ব্ল্যাক দিলেই, আচ্ছা ব্ল্যাক না দিয়ে অন্য কালার আমি এখান থেকে দিয়ে দিলাম। 4 জন ওয়ার্কার, ম্যানেজমেন্টটা 6 জন, 6 আর 10 জন হলো আমার ফিমেল। এখন আমি যদি মেইল দেখতে চাই, মেইল হলো 20 জন। আচ্ছা, এখন আমি মেইলের ভেতরে ফার্স্ট ফ্লোরে কতজন আছে আমি এটা দেখতে চাই। তাহলে ফার্স্ট ফ্লোরে আমি যদি দেখি, তাহলে ফ্লোর ওয়াইজে এখানে আমি লেভেলটাও দিয়ে দিই। লেভেল দিয়ে দিলে কতজন কি আছে দেখা যাবে। আমি লেভেলটা এখানে আপডেট করে দিলাম, 1 জন আছে ফার্স্ট ফ্লোরে। এখন আমি 4th ফ্লোরে দেখি মেইল কতজন আছে। 4th ফ্লোরে 1 জন আছে। আমি 5th ফ্লোরে যদি আমি দেখি, আমার 1 জন আছে। ফার্স্ট ফ্লোরে যদি আমি দেখি, আমার 2nd ফ্লোরে কেউ নাই। 5th ফ্লোরে 1 জন, 4th ফ্লোরে 1 জন, 3rd ফ্লোরে 17 জন। 3rd ফ্লোরে আছে 17 জন মেইল। এর ভেতরে কোনো হিন্দু আছে কিনা আমি একটু দেখি। হ্যাঁ, 7 জন হিন্দু আছে। মুসলিম কতজন আছে? মেইলের ভেতরে 2টায় কানেকশন দেওয়া আছে। আমি ইসলাম কতজন আছে? 10 জন আছে। মেইলের ভেতরে 10 জন। তো এইভাবে প্রত্যেকটা রিপোর্ট, এখন আমার রিপোর্ট অ্যানালাইসিস শেষ। আমি জাস্ট এখানে ক্রস দিয়ে দিব, দিলে আমার ওই ডাটাবেজে যা ডাটা আছে ওই ডাটাগুলো আবার এখানে চলে আসবে। আমার এখানে টোটাল আছে 30 জন। এখন আমি একটা ডাটাবেজে একটা এন্ট্রি দিয়ে দেখি যে কতজন হচ্ছে। যা আছে আমি জাস্ট একটা কপি করে, আমি যদি এখান থেকে Ctrl+C দিয়ে আমি ডাটাবেজে আর একটা Ctrl+V দিয়ে আমি এন্ট্রি দিয়ে দিলাম, তাহলে 20 জন ছিল। আমি যে কোনো এক জায়গায় একটা রিপোর্টে গিয়ে আমি যদি এখান থেকে রিফ্রেশ দিয়ে দেই, তাহলে আমার 20 জনের জায়গায় আমার ড্যাশবোর্ডে 21 জন চলে আসবে। এই যে একজন বেড়ে গেছে, আগে 20 জন ছিল, একজন 21 জন। এখন আমি ওইটা 21 জন আমি মেইলে এন্ট্রি দিচ্ছি, মেইল এই জন্য 21 জন। আমি ওটা যদি ফিমেল দেই, ফিমেল আছে এখানে 10 জন, ওইটা ফিমেল দিলে 11 জন চলে আসবে। তাহলে আমি একটু ফিমেল দিয়ে দেখি। আবার একটু দেখে নেই ড্যাশবোর্ডে 21, 10। আমরা এখন ফিমেল যেহেতু দিছি, এখানে 20 হবে, এখানে 11 জন চলে আসবে। তাই এটা আমরা যে কোনো একটা রিপোর্টে গিয়ে যদি আমরা এখানে গিয়ে রিফ্রেশটা করে দেই, রিফ্রেশ করে দিলে আমার এখানে চলে আসছে 11 জন আর 20 জন। তো এইভাবেই আপনি ড্যাশবোর্ডে যে টপিকগুলো এখানে নিয়ে আসবেন, এভাবে আপনি খুব সহজেই ডাইনামিকভাবে করতে পারবেন। এবং এই যে একবার আপনি তৈরি করে ফেললেন, সারা জীবনই এটা ব্যবহার করতে পারবেন। এখানে এন্ট্রি দিবেন, অটোমেটিক আপনার ড্যাশবোর্ড আপডেট হবে। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ তাআলা সবাইকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।